পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। শনিবার রাত 11টায় উপজেলার শাহপুর ইউনিয়নের দিয়ার শাহপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম আনোয়ার আহমেদ। তিনি চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র। ওখান থেকে আসতেছিলাম, আমার এক ভাই বললো যে এরকম তোর ভাড়াটি পড়ে আছে, তো এটা যাই দেখ। আমি এসে সেটা দেখি যে ওখানে তালা মারা এবং ভিতরে উনি পড়ে আছে। স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার আহমেদ দীর্ঘ ৮ বছর ধরে রাশিয়ান কোম্পানি নিকিমথে দোভাষী হিসাবে কর্মরত ছিলেন। রাত হয়ে গেলে স্ত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় স্ত্রী রিপা পাশের বাড়ির গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে ফোনে তার স্বামীর খোঁজ খবর নিতে বলেন। পরে সাবিনা ইয়াসমিন আনোয়ার আহমেদের ঘরে গিয়ে দেখতে পান ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি। প্রায় 1 বছর যাবত এখানে ভাড়া থাকে, ওয়াইফ আর একটা বাচ্চা নিয়ে। 10-11 দিন আগে উনি বাড়িতে গেছে, সেখান থেকে ওয়াইফকে রেখে আজকে উনি 3-4টার দিকে আসছে। আসার পরে বাসায় ঢুকার পরে আর কোনো তো আর কেউ খোঁজখবর জানে না। তারপর ওনার ওয়াইফ কয়েকবার ফোন দিয়েছে 20-30 মিনিট ধরে, তখন ওনাকে সাড়া শব্দ না পেয়ে ওনার ওয়াইফ বাড়িওয়ালার ভাবিকে ফোন দিয়ে যে ভাবি দেখেন তো আমার ফোন ধরছে না কেন, একটু আগায় দেখেন। তখন ওনার হাজবেন্ড এসে দেখে যে ওই অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত পুলিশে খবর দেন। ঈশ্বরদী থানার এসআই লতিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতাহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আসে দেখি যে আনোয়ার হোসেন পড়ে আছে, যেহেতু বেলকনির সামনে পড়ে আছে। আবার পরবর্তীতে তালা ভাঙা এনে তারপরে অ্যাম্বুলেন্সে ডাকলাম, অ্যাম্বুলেন্সও আসলো, দেখে যে উনি মারা গেছে। বর্তমান লাশ আমরা ঈশ্বরদী হাসপাতালে প্রেরণ করলাম। এদিকে এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন এটি স্বাভাবিক মৃত্যু, আবার অনেকেই মনে করছেন এটি একটি রহস্যজনক মৃত্যু। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।